আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো গতকাল শুনলাম রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে তার জন্মবার্ষিকী উপলক্ষে লোকমেলা হচ্ছে। তো যেই কথা সেই কাজ, যখন শুনলাম মেলা হচ্ছে তখন যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমরা চারজন, দুই বাইকে করে, এক বাইকে মাসুম আর আমার বন্ধু আরিফ, আর এক বাইকে আমি ও আমার স্টুডেন্ট মনির। তো আমরা যাচ্ছিলাম বাইকে করে, ঠিক এলাকার মনোরম পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। ভালো লাগছিল, চারিপাশে অনেক গাছপালা, যেহেতু শহরের মধ্যে গাছপালা কম, একটু শহরের বাইরে ফুলতলা এলাকায় গাছপালা একটু বেশি আছে। তো আমরা প্রায় এসে দেখলাম একটা গ্যারেজ, মানে অস্থায়ী গ্যারেজ। তো সেখানে গ্যারেজে আমাদের প্রত্যেকটা গাড়ি 50 টাকা করে নিচ্ছিল। যাক, তারপরে আসলাম আমরা সেই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, ঢুকলাম। মেলা চলছে, মেলায় প্রচুর লোক। আমার ক্যামেরাম্যান ছিল আমার স্টুডেন্ট মনির। তো মনির ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ভিডিও করতেছিল, আর আমরাও দেখতেছিলাম চারিপাশে। অনেক মানুষজনের ভিড় ছিল, যেহেতু শেষ দিন ছিল মেলার, অনেক দর্শনার্থী ছিল আর কি। তো আমরা মেলার চারিপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম। সামনে ছিল মাসুম আর আরিফ, আর আমি আর মনির একটু পেছনে ছিলাম ভিডিও করার সুবিধার জন্য। অনেক ভিড় ছিল। আমরা ঠিক বাড়ির চারিপাশ দিয়ে ঘুরতেছিলাম। এখানে অনেক স্টল ছিল, ঠিক মেলার মতো অনেক স্টল, অনেক খেলনাও ছিল। তারপরে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছিল সেই মুহূর্তে। তো আমরা অনুষ্ঠানের দিকে তেমন যাইনি, আমরা চারপাশে যে ফটো তোলার স্থান আছে বা মেলা আছে, মেলাগুলো ঘুরতেছিলাম আমরা এর মধ্যে, আর ভিডিও করতেছিলাম। যদিও আমরা গেছিলাম সন্ধ্যার টাইমে, তখন পুরোপুরি সন্ধ্যাও হয়নি, আবার লাইট জ্বালানো ছিল। ঠিক বাড়ির এই পাশে একটা এরকম উঁচু করে একটা কুঠি আছে, ঝর্ণা আছে সুন্দর। এই পাশে আরও বাচ্চাদের খেলনার জন্য অনেক খেলনা নিয়ে আসছিল অবশ্য। দেখেন, আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, শুধু চারিদিকে মানুষ আর মানুষ। পরে ভাবলাম যে অনেক গরম পড়তেছে, কারেন্ট তো যাচ্ছে ভালোই, পাখা কিনি। আমার বড় মেয়ের জন্য একটা, মেজো মেয়ের জন্য একটা, ছোটো মেয়ের জন্য একটা বড়টা পাখা কিনলাম, তাল পাতার পাখা। সেই গ্রামের সেই মনোরম নির্মল বাতাস এই তাল পাতার পাখায় পাওয়া যায়, আপনারা জানেন। আমরা এবার ঢুকলাম ঠিক সেই মেলার যে দোকানপাট ছিল তার মধ্যে। সচরাচর মেলায় যে দোকানপাটগুলো থাকে সেইখানে সেরকমই মেলার দোকানপাট ছিল। আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। দেখেন, প্রচুর লোকের ভিড় হয়েছে শেষ দিন, যেহেতু ওই এলাকাটা আসলে এত লোকজন হয় না। তারপরে এই দিন অনেক লোকজন ছিল। এই যে সুন্দর সুন্দর লাইট দেখা যাচ্ছে, ভাবলাম 2টা লাইট কিনি। তো গিয়ে দাম শুনে আর কিনতে মন চায়নি, তো আর কিনলাম না, বেরিয়ে আসলাম আর কি। ঠিক হাটটাতে দেখি এই পাশে একজন বয়স্ক লোক বাঁশি দেখেন, মেলায় মোটামুটি ভালোই লোক ছিল, যদিও সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে সন্ধ্যার পরেও লোক বাড়তেছিল আস্তে আস্তে। তো আমরা আর বেশিক্ষণ থাকিনি, ভাবলাম যেহেতু লোকের শ্বশুরবাড়ি আসছি, বেশিক্ষণ থেকে লাভ নেই, নিজের শ্বশুরবাড়ি হলে বেশিক্ষণ থাকতাম। তো যাই হোক, আমরা ঠিক ওই পাশ দিয়ে ঘুরে মেলাটা দেখে দ্রুতই এখান থেকে বেরিয়ে গেছিলাম, আর বেশিক্ষণ ওখানে থাকিনি। তারপরে বন্ধু আরিফ বাড়ি আসার জন্য ব্যস্ত ছিল, একটু বেশিক্ষণ থাকতে পারিনি আর। প্রচুর গরম ছিল, গরমে আমি ভাবলাম পাখা তো কিনেছি, তো বাতাস খেতে থেকে পাখাই। এটা খুব ভালো লাগছিল পাখার বাতাস। এই পাশে বাচ্চাদের অনেক খেলনাও ছিল। দেখেন বাচ্চাদের সেই ট্রেন বাচ্চারা বেশ মজা পাচ্ছিল, আমরাও দেখে মজা পাচ্ছিলাম।
বাটি এই পাশে অনেকে এভাবে গুলি করে, এগুলি এম ঠিক করে। বলো আমরা একটু করবো, কিন্তু গেলাম না, কারণ টাকা খরচ আছে হতে। আবার দেখলাম পাশে অনেক আচার ছিল, তো আচারগুলো দেখলাম আমরা ভিডিও করে খেলাম না যদিও। ধন্যবাদ সকলকে দেখার জন্য।